আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাকের করতে। সিল্কা ভাজি করবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লাল সিল্কা আলু, দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে নেড়ে চেড়ে দেব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। নামিয়ে নিব। গরু গোস্ত রান্না করব। পাতিলে দিয়ে দিলাম গরু গোস্ত, দিয়ে ঢেকে দিব। নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিলাম গরম মশলা। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। পানি দিব, পানি দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দিয়ে ঢেকে দিব। উল্টে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নেড়ে চেড়ে দেব। তরকারিটা কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নেড়ে চেড়ে দেব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উল্টে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। চালের আটা রুটি ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি। গরুর গোস্ত, চালের আটার রুটি। বেগুন ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন। বেগুনটা লাল লাল করে ভেজে নিব। বেগুনটা উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ।
একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।